আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মতলব চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা এলাকার বর্দি এলাকায় জোনপুর বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে একটি দুর্ঘটনা ঘটে। ওখান থেকে এই বাচ্চাটি জীবিত অবস্থায় মতলব দক্ষিণ থানার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। নাম ঠিকানা কিছুই বলতে পারতেছে না, শুধু বলতেছে আমরা ঢাকা থেকে আসছি, চাঁদপুরে আমাদের বাড়ি আছে। এর বাইরে কিছুই বলতে পারতেছে না, ওর কোনো কিছুই স্মরণ নাই। দর্শক, সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে এই বাচ্চাটির স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ আঙ্কেল, তোমার একটা ভাইয়া আছে? ওকে দর্শক শুনতে পাচ্ছেন, ওর একটা ভাইয়া আছে, নাম মাহিন। ও বলতেছে ও যেন এখানে আসে। দর্শক সবাই ভিডিওটি একটু লাইভটা শেয়ার করলে আসলে সবার দেখার সুযোগ করে দেন। সবারই লাইভটি একটু শেয়ার করে সুযোগ করে দেন। আর যদি কেউ চিনে থাকেন, অবশ্যই মতলব সরকারি হাসপাতালে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন। কেউ চিনে থাকলে চাঁদপুর জেলা মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যোগাযোগ করেন, দ্রুত চলে আসেন। মতলব দক্ষিণ চাঁদপুর, মতলব দক্ষিণ থানা চাঁদপুর জেলার দ্রুত যোগাযোগ করুন, দ্রুত চলে আসেন। দর্শক, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। কেউ যদি চিনে থাকেন দ্রুত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স চলে আসেন। তোমার নাম কি বাবা? ফাহিম। দর্শক শুনতে পাচ্ছেন, ওর নাম ফাহিম। তোমার বাড়ি কোথায় বাবা? ঢাকা 10তলা ভবন। কোথায় এটা বাবা? হ্যাঁ, ঢাকা 10তলা ভবন। নাম জানো না তুমি? এলাকার নাম জানো না? চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলা অধীন বর্দিয়া বাজারের পাশেই একটা সিএনজি এবং একটা বাসের সংঘর্ষে একটা দুর্ঘটনা সৃষ্টি হয়। সেখানে একটা সিএনজিতে 5 জন যাত্রী ছিল এবং 1 ড্রাইভার ছিল। সেই ক্ষেত্রে 3 জনই খুব মারাত্মকভাবে জখম হয় এবং এই ছেলেটিকে একজন পথচারী উদ্ধার করে মতলব দক্ষিণ সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেই ক্ষেত্রে মতলব দক্ষিণ হসপিটালে বর্তমান ছেলেটি চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার কোনো ফ্যামিলির কোনো সন্ধান পাচ্ছে না এবং তার বাড়ি কোথায় সে ছেলেটি বলতে পারতেছে না। যদি এই ছেলেটিকে কেউ চিনে থাকেন বা আশেপাশে কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই মতলব দক্ষিণ হসপিটালে সরকারি হসপিটালে যোগাযোগ করেন। আর যারা লাইভটি দেখছেন সবাই দয়া করে একটু লাইভটি শেয়ার করেন, যাতে সবাই দেখার সুযোগ পায় এবং এই ভিডিওটা যাতে তার ফ্যামিলিতে পৌঁছায়। কারণ আমরা অনেকক্ষণ যাবৎ চেষ্টার পরেও আমরা ওর ফ্যামিলির সন্ধান পাইনি। যদি কেউ চিনে থাকেন অবশ্যই ওর ফ্যামিলির সন্ধানটা জানা থাকলে আপনারা অবশ্যই আমাদের মতলব সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন। আর যারা লাইভটা দেখছেন দয়া করে একটু শেয়ার করেন, যাতে সবাই দেখতে পায়, যাতে এই ছেলেটির সন্ধান আমরা তার ফ্যামিলির সন্ধান পাই। সরকারের সামনে একটা মোড় আছে, বাবুরহাট যাইতে। এই মোড়ের ভিতরে বাবুরহাট যাওয়ার আগেই যে ব্রিজটা, যে বর্দিয়া, আমি বলি বর্দিয়া বাজার নতুন যে ব্রিজ, বর্দিয়া বাজার একটু আগে, নতুন ব্রিজের আগে বালির মাঠের পাশে, বালির মাঠের পাশে সরকার বাড়ির মোড়। দর্শক দেখতে পাচ্ছেন, বাচ্চাটার বাবা হাসপাতালের পাশে শুয়ে আছে। উনি স্পটেই মারা গেছেন। দর্শক সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন।
লাইভটা শেয়ার করে একটু দেখান। দর্শক সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে স্বজনদেরকে দেখার সুযোগ করে দেন।